আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। কি লাউ গাছের ফলন নিয়ে ভাবছেন? আপনার কাছে কচি লাউ কি ছোট অবস্থাতেই ঝরে বা পচে নষ্ট হয়ে যাচ্ছে? লাউ গাছের 1G, 2G এবং 3G কাটিং করলে কি লাউ গাছের আসলেও ফলন বৃদ্ধি পায়? এই সবগুলো প্রশ্নের লাইভ ফলাফল দেখাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ভিডিও শেষে দেখাবো কিভাবে কৃত্রিম পরাগায়ন করে লাউ গাছের ফলন 30 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি করবেন। সুপ্রিয় দর্শক, আগের ভিডিওতে লাউ গাছে সরিষার খোল পচা পানি দিয়েছিলাম। এটা যে কতটা কার্যকরী তা আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। আগের ভিডিওতে লাউ গাছে 1G কাটিং করেছিলাম। আজকে 6 দিন পর দেখুন 1G কাটিং করার পর কতগুলো শাখা বের হয়েছে। একটু খেয়াল করে দেখুন, কচি লাউ দেখা যাচ্ছে। দর্শক, এখন এই শাখাটি কেটে দিলে কিন্তু এটি 2G কাটিং হয়ে যাবে। মূলত 8 থেকে 12 পাতা হলেই এই 2G কাটিং করতে হয়। তবে সব শাখা কাটিং করবেন না, তাহলে কিন্তু পুরুষ ফুলের সংখ্যা কমে যাবে। আপনার লাউ গাছে লাভের চেয়ে ক্ষতিই হবে, কারণ পুরুষ ফুলের অভাবে কচি লাউ হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, লাউ গাছের বয়স প্রায় 40 থেকে 42 দিন হবে, অর্থাৎ 1G কাটিং করার পর আজকে 7ম দিন। দেখুন কি পরিমাণে স্ত্রী ফুল এসেছে। এক একটি গাছে গড়ে 8 থেকে 10টি করে স্ত্রী ফুল এসেছে। এই সবগুলো লাউ যাতে একটু নষ্ট না হয় সে বিষয়টি দেখাবো ভিডিওর শেষ অংশে। দর্শক, 1G কাটিং করার পর এই অবস্থা। 2G এবং 3G কাটিং করলে কি অবস্থা হবে বুঝতেই পারছেন। আমার পার্সোনাল সাজেশন থাকবে, যারা হাইব্রিড লাউ চাষ করবেন 1G এবং 2G কাটিং পর্যন্ত করতে পারেন। দেশি লাউ হলে 3G পর্যন্ত করবেন। চেষ্টা করবেন সিজনের সময় দেশি লাউ চাষ করার। তাহলে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কাটিং কতটা গুরুত্বপূর্ণ। একই সাথে একটি বিষয় খেয়াল রাখতে হবে, লাউ গাছে কোনোভাবেই যাতে খাবারের ঘাটতি না হয়, তাহলে ফল সেট হতে কিন্তু সময় লাগবে। এবার চলুন দেখি লাউ কেন পচে যায়। বেশ কিছু কারণে কচি লাউ পচে যায়, তবে প্রধান দুটি কারণ হলো কচি অবস্থায় পরাগায়ন না হলে হলুদ হয়ে পচে যায়। দ্বিতীয়, ফল সেট হওয়ার পরেও লাউ পচে যায় মাছি পোকার আক্রমণে। অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন বড় লাউ নিচের দিকে কালো হয়ে পচে যায়। এটি মূলত হয় ক্যালসিয়ামের অভাব হলে। তাই প্রত্যেকবার সার প্রয়োগের সময় জিপসাম সার বা ডিমের খোসার গুঁড়া খুব ভালোভাবে গাছের চারপাশে দিয়ে দিবেন। মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ সবচেয়ে বেশি কার্যকরী। দেখুন এটি সেট করা মাত্রই কী পরিমাণ মাছি পোকা চলে এসেছে। কিভাবে এই ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন এবং কী টেকনিক অবলম্বন করলে বেশি কাজ করবে তা পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত দেখাবো। এবার চলুন দেখে নেই লাউ গাছের ফলন কিভাবে 30 থেকে 40% বৃদ্ধি করবেন। আপনারা নিশ্চয়ই স্ত্রী ফুল এবং পুরুষ ফুল নির্বাচন করতে পারেন। আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পুরুষ ফুল। এগুলোর নিচে লাউয়ের মতো কিছু দেখা যাচ্ছে না। আর এই ফুলগুলোর দিকে দেখুন, এগুলো স্ত্রী ফুল, অর্থাৎ ফুলের নিচে ছোট লাউয়ের ন্যায় দেখা যাচ্ছে। এবার চলুন দেখে নেই কিভাবে পরাগায়ন করবেন। প্রথমত ফুটন্ত পুরুষ ফুলের পাপড়ি চারপাশ থেকে ঠিক এভাবে খুলে ফেলবেন। এবার স্ত্রী ফুলের সাথে ঠিক এভাবেই কয়েকবার স্পর্শ করাবেন। তাহলেই স্ত্রী ফুল পরাগায়িত হবে এবং এটি ফলে পরিণত হবে। চেষ্টা করবেন একটি পুরুষ ফুল দিয়ে একটি স্ত্রী ফুল পরাগায়ন করার। এটি করলে বেশি ভালো। একটি ফুল দিয়ে একটি পরাগায়ন করলে সবচেয়ে ভালো এবং শতভাগ চান্স থাকবে ফলে পরিণত হওয়ার।
একটি ফুল দিয়ে একটি স্ত্রী ফুল পরাগায়ন করবেন। শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, একটি লাউও মিস হবে না। দর্শক, কখন এবং কোন সময় পরাগায়ন করবেন? যখন স্ত্রী এবং পুরুষ ফুল একই সাথে ফোটে ঠিক তখনই পরাগায়নের উত্তম সময়। সাধারণত পরন্ত বিকেলবেলা স্ত্রী ফুল এবং পুরুষ ফুল ফোটে, আর এই অবস্থাতেই আপনারা কৃত্রিমভাবে হাত পরাগায়ন করবেন। সাধারণত বিকেল 5টার পর পরাগায়ন করলে বেশি ভালো হয়। এখানে একটি লাউ গতকাল পরাগায়ন করেছি, দেখুন অলরেডি বড় হতে শুরু করেছে। একটু ভালোভাবে এখানে খেয়াল করুন, এখানেও বেশ কিছু লাউ অলরেডি বড় হতে শুরু করেছে। সুপ্রিয় দর্শক, একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, লাউ গাছে খাবারের কমতি হলে কিন্তু লাউ ঝরে যাওয়ার প্রবণতা থাকে, তাই অবশ্যই লাউ গাছে বেশি বেশি খাবার দেবেন। অতিরিক্ত নয়, সুষম খাবার। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। লাউ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পেতে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।